বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার, চৌঠা বৈশাখ, 18 শাওয়াল, 17 এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলী আক্তার বলেছেন, এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে উড্ডয়ন শুরু করা হয়েছে, এখন আর নিম্নমুখী হওয়ার কোনো সুযোগ নেই। তিনি গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এসডিজি স্থানীয়করণ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, এসডিজি স্থানীয়করণ একটি সীমারেখা দিতে হবে। প্রত্যেক জেলা উপজেলার জন্য এসডিজির 39টি সূচকের অতিরিক্ত যে সূচকটি গ্রহণ করা হয়েছে তার বেসলাইন সার্ভে থাকতে হবে। স্থানীয় সূচক পরিবর্তন না করে বরং সেটা বাস্তবায়ন করার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এসডিজি স্থানীয়করণ বিষয় উপস্থাপনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহবুর রহমান শেখ, এসডিজি সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড মোহাম্মদ সাবিরুজ্জামান। জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক কারিগরি প্রকল্প এই সেমিনার আয়োজন করে। নাটোর জেলা থেকে এবছর হজ গমনে ইচ্ছুক যাত্রীদের বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সিভিল সার্জন অফিসে সরকারি বেসরকারি পর্যায়ে নিবন্ধিত হজ যাত্রীদের মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান করা হচ্ছে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন জানান, টিকা গ্রহণের জন্য হজ যাত্রীদের যেকোনো সরকারি হাসপাতাল থেকে সিভিসি, ইউরিন, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড গ্রুপিং, ইসিজি, ডিজিটাল এক্স-রে পরীক্ষার রিপোর্ট এবং হজ যাত্রীর নিজস্ব ট্র্যাকিং নম্বর সম্বলিত মেডিকেল রিপোর্ট ফর্ম সাথে নিয়ে আসতে হবে। জেলা নিবন্ধিত 1117 হজ যাত্রী টিকা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। টিকা গ্রহণের মাধ্যমে হজ পালনকালে মস্তিষ্কের প্রদাহ এবং ঠান্ডাজনিত অসুস্থতা থেকে হজ যাত্রীবৃন্দ সুরক্ষিত থাকবেন বলে জানান সিভিল সার্জন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে প্রথম জাতীয় বিজনেস ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাইটেনোবিলিটি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল শ্রেণীকক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। 22টি বিশ্ববিদ্যালয়ে 80 জন গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষাবিদ কনফারেন্সে অংশগ্রহণ করেন। 5টি ট্র্যাকে দিনব্যাপী কনফারেন্সটি সম্পন্ন হয়। বিকেলের সেশনে বেস্ট পেপার নির্বাচিতদের সার্টিফিকেট প্রদান করা হয়। কনফারেন্সে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান। সম্মেলনের কি নোট স্পিকার ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ নুরুন নবী এবং বিজনেস ব্রিলিয়ান্স স্পিকার হিসেবে ছিলেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ। কনফারেন্সে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আমিরুল ইসলাম। ফিলিস্তিনের গাজা ও রাফায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী কর্তৃক নারী শিশুসহ গণহত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। গতকাল শহরের কলোনি ও কানুজকারী এলাকায় দুটি ক্যাম্পাসে স্কুল অব দ্য হলি কোরআনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন স্কুল অব দ্য হলি কোরআনের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফাল মাদানী, উপাধ্যক্ষ মোহাম্মদ আল আরাফাত হোসেন। মানববন্ধনে বর্বরচিত গণহত্যার প্রতিবাদে নানা রকম স্লোগান দেয় শিক্ষার্থীরা। এ সময় যুদ্ধবন্ধের দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। নওগাঁর ধামরহাটে প্রান্তিক ধান চাষীদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সামনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 3000 কৃষককে খরিফ এক মৌসুমের আউশ ধান চাষের জন্য 5 কেজি করে বীজ, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও 20 জন তিল চাষীকে 1 কেজি করে বীজ, 10 কেজি ডিএপি, 5 কেজি এমওপি এবং 90 জন পাট চাষীকে 1 কেজি করে বীজ, 5 কেজি ডিএপি ও 5 কেজি করে এমওপি সার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবাইর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুণ্ডু, মাহফুজুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর প্রমুখ। খেলার খবর। নওগাঁর মান্দায় জামায়াত ইসলামী যুব বিভাগের আয়োজনে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার মিরপুর মাদ্রাসা মাঠে ফাইনাল খেলায় কাঞ্চন ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খ ম আব্দুর রাকিব। চূড়ান্ত খেলায় 8 নম্বর ওয়ার্ড কাঞ্চন ফুটবল একাদশ 2-1 গোলে 2 নম্বর ওয়ার্ড শ্রীরামপুর ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 41 মিনিটে।
এবং সূর্যাস্ত সন্ধে 6:28। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।